আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না বিধি। আচ্ছা, তাহলে তোমার আর ফরাদের কি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে? আমি রাখছি কাঁচা ভাই। আমি বুঝতে পেরেছি যে রাহাত আর রানু যে পথে গিয়েছে তোমরা দুজনও সেই পথে যাচ্ছ। এখন তোমাদেরকে লাইনে আনতে এই কায়সার ভাইকে কিছু একটা করতে হবে। না কায়সার ভাই, কিছু করতে হবে না আপনাকে। এবার শুধু তুমি দেখো আর অপেক্ষা করো যে কায়সার ভাই তোমাদের জন্য কি করে। রানু, 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 রানু। কি ব্যাপার? উনি তোমার নাম ধরে কেন ডাকছে? আমি কি করে বলবো? আমি তো ওনাকে চিনি না, কোনোদিন দেখিও নি। রানু। আশ্চর্য, তোমাকে যদি না চিনে তাহলে উনি কেন রান্নারান্নি করছে? সেটা তুমি আমাকে কেন বলছো? ওনার জ্ঞান ফিরলে ওনাকেই জিজ্ঞেস করো। তোমাকে আমি আগে বলেছিলাম যে তুমি বাসে চলে যাও, এই পুরো বিষয়টা আমি একা হ্যান্ডেল করতাম। তুমি এমন আচরণ করছো কেন রাহাত? কোনো সমস্যা? জি না, কোনো সমস্যা নেই। আপনার তো রীতিমতো এখানে হইচই করছে। হইচই করতে হলে বাইরে যাবো। কোথায় আমি? আপনি হসপিটালে। আমি এখানে কেন? পড়ে গিয়ে আপনি মাথায় ব্যথা পেয়েছিলেন। মনে পড়েছে, রানুকে দেখে আমার সব মনে পড়েছে। রানুকে দেখে মানে? আপনি চেনেন রানুকে? ব্যথা করছে? আমি কি ডক্টরকে খবর দেব? না না, ঠিক আছে। তুমি কেমন আছো রানু? আপনি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দেননি। আপনি কিভাবে রানুকে চেনেন? আশ্চর্য, বন্ধু বন্ধুকে চিনবে না? আপনি আমার কিসের বন্ধু? হ্যাঁ, আমি তো আপনাকে কখনো দেখিনি, ভালো করে চিনিও না। তুমি আবার কি সত্যি চিনতে পারছো না? ভালো করে একটু দেখো, চিনতে পারো কিনা। কেন নাটক করছেন আপনি? আমি আপনাকে চিনি না। আপনি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন, এর জন্য ধন্যবাদ আপনাকে। রাহাত, আমাদের বাসায় যাওয়ার এখন সময় হয়েছে, আর ওনার রেস্টের দরকার। রানু, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আরে একটা কথা বলবেন না। রানু, মাহির কথা কি সত্যি তোমার মনে নেই? আপনাকে আমি বললাম, আর একটা কথা হবে না। ক্লাস 5-এ স্কুল থেকে আমরা দুজনে স্কলারশিপ পেয়েছিলাম, মনে আছে তো নাকি? মাহি, মাহাতাব মাহি। জি ম্যাডাম। আচ্ছা, আমি তোকে তাহলে চিনতে পারলাম না কেন? আমি কিন্তু প্রথমে তোকে চিনতে পারিনি, তাই তো ফলের দোকানের সামনে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছিলাম তুই সে রানু কিনা। তারপর দেখলাম একটা গাড়ি পাগলা করে তো তোর দিকে ছুটে আসছে। ভাবলাম এটাই সুযোগ হিরো সাজা, সেই জন্য ঝাঁপিয়ে পড়ে তোকে উদ্ধার করলাম। তো মাথায়
এত ব্যথা পাবো জানলে জীবনও তোকে উদ্ধার করতাম না। ইস, ঠিকই করতে। ছেলেরা সবাই হিরো হতে চায়। ম্যাডাম, এই ভদ্রলোক যেন কে? আরে এই যে জনাব, এই হচ্ছে মাহি, আমার ছোটবেলার বন্ধু। বড়বেলা তো বন্ধু হতাম, কিন্তু ভাগ্যের লিখন কে বলেন তো? আমাদের পুরো পরিবারকে চলে যেতে হলো অস্ট্রেলিয়াতে। ওয়েট, লেট মি গেস, আপনি কোনোভাবে রানুর হাসবেন না তো? ডোন্ট বি সিরিয়াস, আমি একটু মজা করছিলাম। আমি কিন্তু প্রথম দেখাতেই বুঝেছিলাম আপনাদের প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে। স্যার, অভিনন্দন। একটু বেশি দেরি হয়ে গেল না? একদমই না। রানের মতো মেয়েকে বিয়ে করার জন্য আপনাকে প্রতিদিন একবার করে কংগ্রেস জানানো যায়। না না, আমি এখন খুব হতাশ হচ্ছি। তোরা বিয়ে করেছিস সেটা জানার পর এখন তো মনে হচ্ছে এই মাথা ব্যথা নিয়ে পটল তুললে ভালো হতো। জীবনে অন্তত এই সুখের সংসার দেখার মতো কষ্ট পেতে হতো না। অনেক হয়েছে মজা, এখন বল তোর খবর কি, আর বউ কেমন আছে? বিয়ে করেছিস তুই, আমাকে জিজ্ঞেস করছিস বউ কেমন আছে? তার মানে তুই এখনো বিয়ে করিসনি? কেন? তোর জন্য। কিছু মনে করবেন না, রানুর সাথে এমন খুনসুটি আমার আগেও চলতো। আসলে মনের মতো কাউকে পাইনি তো, তাই এই জন্যই তো অস্ট্রেলিয়া থেকে চলে আসলাম। ভাবলাম এবার বিয়ে থাক করে তারপরে ফিরে যাব। শোন, জীবন বাঁচিয়েছি তোর, সো ভালো একটা পাত্রী খুঁজে দিবি, নইলে তোর কিন্তু খবর আছে বলে দিলাম। রোগীর কি অবস্থা? একদমই ঠিক হয়ে গেছে। প্রায় 15 বছর পুরনো এক বন্ধুকে ফিরে পেয়েছি বলে কথা, একদম ফিট আছে। তাই নাকি? বাহ, মাথার ব্যথাটা কি এখনো আছে? একদমই নেই ডাক্তার সাহেব, আমি এখন যেতে পারবো? এত তারা কিসে? কেন এখন তাহলে আমরা যাই? আরে যাবেন মানে? এত বছর পরে দুই বন্ধু একসাথে হলো, আরে আপনি বলছেন চলে যাবেন? তুইও চল না আমাদের সাথে, আমাদের বাসায়। আমার তো মনে হচ্ছে আর কোনো সমস্যা নেই। জানো, আজ না হয় থাক, অন্য আর একদিন। ভাইয়ার মুড মনে হয় আজকে ভালো না। না না না, তা হবে কেন? আপনি চলুন না আমাদের সাথে, কোনো সমস্যা নেই, বরং ভালোই হবে। এই ভাইয়া বলে ডাকছিস কেন? নাম ধরে ডাক, নাম ধরে ডাকতে পারিস না? এ রে, ভাইয়ার নামটাই তো জানা হলো না। সেই সময়টাই বা আপনি পেলেন কোথায়? জানো, আমি বাইরে সিএনজি ঠিক করছি, তুমি ওনাকে নিয়ে। আমার গাড়ি আছে, আমার গাড়িটা ফলের দোকানের সামনে আছে। এতটুকু পথ আমরা না হয় সিএনজিতে যাই, তারপর আমার গাড়ি দিয়েই। চল তো এখন আমাদের সাথে, গাড়ি পরে আনা যাবে। না তুমি যাও, গিয়ে সিএনজি ঠিক করে নিয়ে আসো। রানু, আমার মনে হয় রাহাত ভাই আমাকে খুব একটা পছন্দ করছে না, তাই তোর শ্বশুর বাড়িতে
আমার মনে হয় যাওয়াটা ঠিক হচ্ছে না। আপাতত কিছুদিন রাহাত আমাদের বাড়িতেই আছে। আর তোকে কে বলেছে রাহাত তোকে পছন্দ করছে না? শোন, ওর মতো ভালো আর নরম মনের মানুষ হয় না। ইস, ভালোবাসা দেখে একদম উপচে পড়ছে। শোন, তোর ওই নরম মনের মানুষকে তো তোকে বাঁচায়নি, এই মাহি কিন্তু বাঁচিয়েছে তোকে। ওর সামনে কিন্তু এমন কথা একদম বলবি না। তুই তো জানিস আমি এভাবেই কথা বলি। যা, তো রেডি হয়ে নে, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে। বেতি ঘরে আছিস? এসো বাবা। তুমি আসতে গেলে কেন বাবা এই অসুস্থ শরীর নিয়ে? আমাকে বলে তো আমি নিচে নামতাম। না, এখন ঠিকই লাগছে। তোর মাকেও তো দেখলাম সুস্থ, এখন আবার ওই বালিশে মুখ গুজে কান্নাকাটি করছে এর জন্য। বেথি, বাবা, দুপুরের পর থেকে একবারও নিচে গেলি না। তোর শরীর ভালো তো? কেন যে কালকে রাত জাগতে গেলে? শরীরটা ঠিকই ছিল বাবা, কিন্তু এই শরীরের চালিকা শক্তি যে মনটা ভালো না থাকলে শরীরটা কি ভালো থাকবে বাবা? ফরহাদের সাথে কোনো সমস্যা? ফরহাদের মা বেশি দিন বাঁচবে না বাবা। কি? এতেই অবাক হচ্ছ? মানে? ফরহাদের মা তার মৃত্যুর আগে চৈতার সাথে তার ছেলের বিয়ে দিয়ে যেতে চায়। আমি সারাটা জীবন তোমার আদর্শ মাথা পেতে নিয়ে চলেছি, সাদা মনের মানুষ হতে চেয়েছি, সেজন্য সৎ থাকতে চেয়েছি। অন্যায় হলে প্রতিবাদ করেছি। তুমি যেভাবে আমাদেরকে ভালোবেসেছো ঠিক সেভাবেই আমি ভালোবেসেছি। যে ভালোবাসায় কোনো ছল চাতুরি নেই, স্বার্থপরতা নেই, তাহলে আমাকেই কেন বারবার জীবনের পরীক্ষা দিতে হবে বাবা? বলতে পারো? তোকে আমি আমার আদর্শে বড় করেছি মা, কিন্তু সাথে এও বলেছি যে পথ বড় কঠিন। কি বললিনি? হ্যাঁ, এ পথে অনেক বাধা, অনেক কাটা, অনেক পরীক্ষা, কিন্তু এর সাথে আমি আরেকটা কথাও বলেছি মা, এই পরীক্ষা, এই পথের কাটা পার না করে হার মেনে নেওয়া যাবে না মা। তুমি হার মানোনি বাবা? কখনো না। তুমি মায়ের কথা চুপসে যাও না? এই চুপসে যাওয়ার মধ্যে যে কত বড় জয়, সেটা বুঝতে গেলে তোকে যে সংসার করতে হবে মা, আর তোকে সংসার করতে হবে ফরহাদের সাথে। তোদের মধ্যে কিছু না হলে মন খারাপ করার অনেক সময় পাবি রে মা, কিন্তু তার আগে তুই হার মেনে নিচ্ছিস কেন? বড়পার দুলাভাই একজন গেস্ট নিয়ে আসবে, ফোনে বললো আমাদের সবাইকে নিচে থাকতে। কোন গেস্ট? আমি চিনি না, আমি যাচ্ছি, তোমরা এসো। এই অভাবের দিনে গেস্ট কোথায় পেল রানুরা? দেখি যাই। বাবা,
কে রে মা? পথের কাঁটা না সরিয়ে আমি হার মানছি না বাবা। কি ব্যাপার অন্তরা, তুমি এখানে? ও, তুমি চলে এসেছো। আন্টি তোমাকে ডাকছে, ড্রয়িং রুমে তোমার জন্য অপেক্ষা করছে। কেন? তা আমি কি জানি, হবে হয়তো তোমার বিয়ে নিয়ে কোনো কথাবার্তা। আরে তোমার জন্য খুব খারাপ লাগছে ফরহাদ। খারাপ কেন লাগছে? লাগবে না, নিজের পছন্দের মেয়ে বিথিকে তুমি বিয়ে করতে পারছো না। আচ্ছা, তুমি যদি জয়িতাকেই বিয়ে করবে তাহলে আমি কোন দিক দিয়ে খারাপ ছিলাম? ওই অসুস্থ মেয়েটার চেয়ে আমি কিন্তু 1000 গুণে ভালো। ভালো না? তুমি কিন্তু এখনো ভেবে দেখতে পারো। আমার ঘর থেকে তুমি যাবে অন্তরা? আর যে বলো, আমি এখন কারোর সাথে দেখা করতে পারবো না। কি ব্যাপার, কি করছো অন্তরা? শোনো, এখনো সময় আছে, আমার কথাটা একটু ভাবো। চলো তুমি আমি পালিয়ে যাই। মনে করো সুইজারল্যান্ডে যেতে পারি আমরা। সেখানে গিয়ে কোনো পাহাড়ের গায়ে আমরা ছোট্ট একটা ঘর বানাবো। তুমি বন থেকে কাঠ কেটে নিয়ে আসবে, আমি তোমার জন্য রান্না বসিয়ে অপেক্ষা করতে থাকবো। তাই? কিন্তু অন্তরা, তোমাকে নিয়ে পালাবার মতো এত টাকা যে আমার কাছে নেই। তার উপর সুইজারল্যান্ড তো অনেক দূরের কথা। তা ঠিক, তার চেয়ে ভালো আমরা আশেপাশে কোনো গ্রামে চলে যাই। সত্যি? সেখানে গিয়ে আমি কৃষি কাজ করলাম, আর তুমি না হয় মানুষের বাসায় কাজ করলে। আমরা দুজন কাজ করে যা জুটবে তা দিয়ে না হয়। মানুষের বাসায় ছি, তুমি ওই জয়িতাকে বিয়ে করো। হ্যাঁ মা। আমরা কতক্ষণ বসে থাকবো তোর জন্য? আসছিস না কেন? আসছি মা। কি এটাতে? শাড়ির বক্সে নিশ্চয়ই আমি গয়না রাখিনি। লন্ডনে খুব ভালো বিয়ের শাড়ি পাওয়া যায়, ওখান থেকেই কিনেছি। দেখ তো, রিংটা পছন্দ হয় না কি জয়িতার জন্য? রিং কেন? শোনো ছেলের কথা। এই, তুই কি এঙ্গেজমেন্ট ছাড়াই আমার নাকি বিয়ে করতে চাস? অস্ট্রেলিয়াতে বাবার রিয়েল এস্টেট বিজনেস, সেখানে চাকরি করে অনেক টাকা জমিয়ে দেন বাংলাদেশে এসেছে। বাবাজি, আরে আমার তো পেটটা মনে পড়ে গেছে গা। আংটি বদল মানে কি জানিস তো ফরহাদ? তুই জয়িতাকে প্রতিজ্ঞা করছিস, মেনে নিচ্ছিস, ওকেই জীবনসাথী বানাবি তুই, আর কাউকে না।